আসসালামু আলাইকুম এভরিওয়ান। হেনার সংসার ইউটিউব চ্যানেল থেকে আমি হেনা নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন, আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সারাদিন রোজা রাখার পরে ইফতার করলে কিন্তু শরীরটা অনেকটাই দুর্বল মনে হয়, আর সেই টাইমে যদি একটু বিশ্রাম নেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। আমরা অনেকেই আছি ইফতারির পরে যে এলোমেলো কিচেন থাকে, থালা বাসন থাকে, সেগুলো ধুতে ব্যস্ত হয়ে পড়ি। সঙ্গে তো তারাবি আছেই। যারা এই দুশ্চিন্তায় ভুগেন, আজকের ভিডিওটা তাদের জন্য। আজকে আমি খুব সহজভাবে কিভাবে আপনি ইফতারের পরে বিশ্রাম করবেন, তারাবি পড়বেন, সঙ্গে আপনার এলোমেলো কিচেনটা গুছিয়ে নেবেন। আর এই সুন্দর ভিডিওটা দেখতে হলে এখনই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকে আমি দ্বিতীয় রোজার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। সকালে ঘুম থেকে উঠে বাসার এলোমেলো কাজগুলো গুছিয়ে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। শুরুতেই আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করে দিয়েছি। তারপরে বাসায় এসে আমি কলিজা দিয়ে সিঙ্গারা তৈরি করেছি, আর সেটার পুর যেভাবে তৈরি করেছি সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। এখন আমি চলে এসেছি সেহরির জন্য রান্না করতে। আজকে আমি সেহরির জন্য ছোট কাচকি মাছ দিয়ে আলু এবং টমেটো ধনেপাতা দিয়ে একটা চচ্চড়ি করেছি, সঙ্গে কিন্তু মুরগির মাংস রান্না করা ছিল। আর এই তো দেখেন, আমি এদিকে ইফতারি তৈরি করছিলাম, আর আমার ভাই বোন মিলে সব কিছু অনেক সুন্দর করে সাজিয়ে নিয়েছে। আমি আজকে ইফতারিতে খিচুড়ি তৈরি করেছি, হালিম তৈরি করেছি, তারপরে মাংস করেছি, ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ। মোট কথা একজন সাধারণ মানুষের ইফতারিতে যা থাকে আমি কিন্তু সব কিছু তৈরি করেছি। আর এই তো দেখেন, এখানে শুধু এই জিলাপিটাই হচ্ছে বাহির থেকে কেনা ছিল। তাছাড়া যা কিছু দেখছেন সব কিছুই বাসায় আমি নিজের হাতে তৈরি করেছি। বুঝতেই তো পারছেন যে আমি যেহেতু সকাল থেকে বাহিরে গিয়েছি, তারপরে বাসায় এসে রান্না করেছি, আর এখন এতগুলো ইফতারি তৈরি করেছি, তারপরেও আলহামদুলিল্লাহ আমি কিন্তু একটুও ক্লান্তি বোধ করি না। আর তার পিছনের যে কারণ সেটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। আমি সব সময় চেষ্টা করি ইফতারের পরপরই খাওয়ার পরে যে খাবারগুলো থাকে শুধু সেগুলোকেই ফ্রিজে তুলে রাখি। তারপরে সব প্লেট বাসন কিচেনে রেখে আমি আমার বেডরুমে চলে আসি। আর বেডরুমে আসার পরে আগে নামাজটা শেষ করি মাগরিবের, তারপরে মোটামুটি 1 ঘন্টার মতো রেস্ট করি। এই ক্ষেত্রে অনেকেই বলবেন যে হয়তো আমার বাসায় ছোট বেবি নেই, যার কারণে আমি রেস্টটা করতে পারি। আসলে সেরকম না, আপনি চাইলে ওই টাইমটা আপনি আপনার বাচ্চাকে নিয়েও কিন্তু রেস্ট করতে পারেন। আর এই তো এরই ফাঁকে এখন যে ভিডিওটা দেখছেন সেটা কিন্তু আমি যে ম্যাগনেটগুলো কিনে নিয়ে এসেছিলাম সেই দিনই আমি ফ্রিজে লাগিয়েছিলাম। আর আমার ফ্রিজটা আপনাদের সঙ্গে দেখিয়ে দিয়েছি, এই ফ্রিজের উপরে কিন্তু ম্যাগনেটটা বসে না, যার কারণে আমি এই যে পিছনটাকেই সাজিয়ে নিচ্ছি। আসলে এটা পিছন বললে ভুল হবে, ফ্রিজের একটা কর্নার এভাবে করে সাজিয়ে নিচ্ছি। দেখতে কিন্তু ভালো লাগছে, তবে দুঃখের বিষয় হচ্ছে এটা কাছ থেকে দেখতে হবে। দূর থেকেই যে আপনার চোখে পড়বে সেরকম কিন্তু হচ্ছে না। যেহেতু আমি যদি সামনে লাগাতে পারতাম সেক্ষেত্রে কিন্তু রুমে ঢুকলেই দেখা যেত। আর এখন যেহেতু এটা আমি কোনায় লাগিয়েছি, তাই এখন দেখতে হলে একটু কষ্ট করতে হবে। আর এই ম্যাগনেটগুলো আপনি চাইলেই যে কোনো জায়গায় নড়াচড়া করতে পারবেন, ইচ্ছা মতো লাগাতে পারবেন। তবে কালোর উপরে সবগুলো যেহেতু একটু কালারফুল, দেখতে ভালো লাগছে। ছোট জিনিসের সৌন্দর্য বরাবরই অনেক বেশি। আপনারাও কমেন্টস করে বলবেন যে এই ম্যাগনেটগুলো লাগানোর পরে আমার ফ্রিজের এই কর্নারটা কেমন লাগছে। এই তো দেখেন, আমি একটু দূর থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে কিন্তু দেখতে খুবই কষ্ট হচ্ছে,
কিছুই করার নেই, যেহেতু কিনে এনেছি এগুলো তো আর ডয়ারে রেখে দিলে হবে না, এর জন্য কষ্ট করে একটু দূর থেকে ছোটোভাবেই দেখব, সমস্যা নেই। যাই হোক, এখন যে ভিডিওটা সেটা কিন্তু আমি অলরেডি রেস্ট করেছি, তারপরে হচ্ছে তারাবি পড়েছি, আর তারপরে কিচেনে চলে এসেছি। এখন কিচেনের যে অবস্থা, সবার আগে আমি যে ইফতারিগুলো ভেজেছি সেই তেলটাকে আগে সরিয়ে রাখলাম। আর এই তেল রাখার জন্য সব থেকে বেটার হচ্ছে এই তেল রাখার সুন্দর জারটা। আমি তেলগুলো ছেঁকে ময়লাগুলো পরিষ্কার করার জন্য নিয়ে নিয়েছি, আর টিস্যু দিয়ে জারটাকে মুছে জায়গায় রেখে দিয়েছি। আর এই তো দেখেন, ইফতারের পরে আমি জানি সবার এই একই অবস্থা। কিচেন দেখলে মনে হয় যে এটা যে কতক্ষণে পরিষ্কার করব। আমি ইফতারের পরে বিশ্রাম নিয়েছি, তারপরে যেহেতু এশার আজান দিয়ে দিয়েছে, এশার নামাজটাও কিন্তু আমি পড়ে নিয়েছি, সঙ্গে তারাবিও পড়েছি। আর তারপরে এখন কিচেনে চলে এসেছি। আমার যেহেতু নামাজের কোনো টেনশন নাই, তারপরে হচ্ছে শরীরটাও যেহেতু 1 ঘন্টা রেস্ট করেছি, এখন ভালো লাগছে। আর এখন নিরিবিলি আমি কিচেনের সব প্লেট বাসন ধুয়ে কিচেনটাকে পরিষ্কার করে নিয়েছি। এখন দেখতে খুব শান্তি লাগছে। আর এই কাজগুলো কিন্তু আমি পরপরই করেছি, যার কারণে অনেকটা যে রাত হয়েছে তাও কিন্তু না। আমি রমজান মাস আসলেই বিকালে যখন ইফতারি তৈরি করি, চেষ্টা করি একসঙ্গে সেহরির জন্য যা রান্না করব রান্নাটা তখনই শেষ করে নেওয়ার জন্য। আসলে আমি সবসময় যেটা বলি, আপনি যদি গুছিয়ে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাসাবাড়ি সব কিছু পরিষ্কার থাকবে, আপনি সুস্থ থাকবেন, সঙ্গে আপনার সব কাজও শেষ হয়ে যাবে। আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমি যদি এলোমেলোভাবে কাজ করি, সারা দিন কাজ করলেও আমার কাজ শেষ হবে না। অনেকেই আছে যে নিজের কাজ একাই করতে পারে না, আবার অনেক আপুরা আছে যে 3জন 4জন বাচ্চা নিয়ে এত সুন্দর করে গুছিয়ে কাজ করে। আমি আসলে ওনাদের ভিডিওগুলো দেখলে অনেকটাই অবাক হই। যাই হোক, বকবক করতে করতে ভিডিওর একবারে লাস্টে চলে এসেছি। এখন যদি আপনাদের কাছ থেকে একটা লাইক চেয়ে না নিই, তাহলে কিন্তু আপনারা কেউই লাইক দেবেন না। কালকে অনেক আপুরা আমাকে লাইক দিয়েছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এখনও লাইক না দিয়ে থাকেন, আমার ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে দেন। আপনি ব্লগ ভিডিও বা লাইফস্টাইল ভিডিও যদি পছন্দ করেন, সেক্ষেত্রে আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটির অল অপশন প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যেই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি রমজান মাসে কখনোই ইফতারি করার পরে ভাত খাই না। এটা শুধু আমি না, আমার বাসায় কেউই খায় না। আমি যেহেতু ইফতার করার পরে আর কিছুই খাইনি, অনেকগুলো কাজ করেছি, চেষ্টা করি ঘুমানোর আগে যে কোনো একটা ফল খাওয়ার জন্য। আর এই তো দেখেন, লোভনীয় একটা পেয়ারা মাখা করে নিয়েছি। এখানে একটু লবণ দিয়েছি, একটু চিনি দিয়েছি, কাসুন্দি দিয়েছি, আর হচ্ছে গুঁড়ো মরিচ দিয়ে সুন্দর একটা মশলা তৈরি করে নিচ্ছি। আর এখন এই মজাদার পেয়ারা মাখা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনারা চাইলে এই মাখাটা ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।